সুপ্রিয় দর্শক, আজকে বেলা ৩টা ৩০ নাগাদ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যমুনার বাসভবন ত্যাগ করেছেন কিছুক্ষণ পূর্বেই, এবং যে প্রধানমন্ত্রী রয়েছে সেই প্রধানমন্ত্রী এই যমুনার বাসভবনটিতে এসে তিনি এই জায়গাটিতে থাকবেন। সদ্য বিলুপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই সরকারি যে রাষ্ট্রীয় বাসভবন রয়েছে অতিথি ভবন যমুনা, সেটি ছেড়ে গিয়েছেন ইতিমধ্যেই। সরকারি সূত্রে এই তথ্য নিশ্চিত করার পরপরই আমরা এসে দেখতে পাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকলের মধ্য দিয়ে এই বাসাটি ত্যাগ করে তিনি গুলশানের তার নিজ বাসায় ইতিমধ্যেই চলে গিয়েছে। যে এই সাম্প্রতিক নির্বাচন, সেই নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও ডক্টর ইউনূস যমুনাতেই অবস্থান করেছিলেন, যদিও আগ থেকেই তার গুলশানে ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। রাজধানীর হেয়ার রোডের 30 নম্বরে অবস্থিত যমুনা প্রায় 3.25 একর জায়গায় বিস্তৃত। আমরা এই যমুনার বাসভবনটির বাহিরেই দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজধানী হেয়ার রোডের 30 নম্বরে এই যমুনা বাসভবনটির সামনে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাসভবনে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন এবং এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হতে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী গুলশানে তার ব্যক্তিগত বাড়িতেই থাকছেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, ডক্টর ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবনটি ছেড়ে দেওয়া পর প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী করতে সেখানে সংস্কার ও অন্যান্য প্রস্তুতির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বাসভবনটি ছেড়ে গিয়েছেন কিছুক্ষণ পূর্বেই। এছাড়াও আরও আপনাদেরকে জানিয়ে রাখি যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা আমাদেরকে যেমনটা আরও জানিয়েছেন যে হেয়ার রোডের 24 ও 25 নম্বর বাংলো দুটি বর্তমানে ডক্টর ইউনূসের নিরাপত্তা তদারকি ঊর্ধ্বতম কর্মকর্তাদের ব্যবহারের জন্য যে রয়েছিল, এগুলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য পুনরায় বরাদ্দ দেওয়া হবে এমনটাই বলা হয়েছে। এছাড়াও আপনাদেরকে যে জানিয়ে রাখি যে এই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাসভবনটিতে ছিলেন যমুনার, এই বাসভবনটিতে তিনি থাকবেন। তাছাড়াও যে নতুন মন্ত্রিসভা গঠনের পর গত বুধবার সরকারি আবাসন পরিদপ্তর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সরকারি যে বাসভবন বরাদ্দ দিয়েছে, বর্তমানে অধিকাংশ বাসাই খালি রয়েছে এবং সেগুলো বসবাসের উপযোগী করতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সামান্য রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এছাড়াও যে আবাসন পরিদপ্তর জোর দিয়ে জানিয়েছে এই বরাদ্দই চূড়ান্ত নয়, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামে বরাদ্দপত্র ইস্যু করা হবে এবং তাদের অনুরোধ সাপেক্ষে প্রয়োজন রদবদল করতে পারে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বাসাটি কিছুক্ষণ পূর্বেই ত্যাগ করেছেন, যেহেতু আজকে মাসের শেষ, যে নির্বাচনের 1 মাস এই মাসটি পর্যন্তই এই সরকারি যে বাসভবনগুলো রয়েছে। এছাড়াও মন্ত্রী পরিষদের যে উপদেষ্টারাও তারাও আসলে এই তাদের যে সরকারি যে বাসভবন বরাদ্দ ছিল তারাও আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এছাড়াও আমরা আজকে সকালে মিন্টু রোডে যে 35 নম্বর বাসাটি রয়েছে, 35 নম্বর বাসাটি ফাউজুল কবির খান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ছিলেন, তার বাসার নিরাপত্তা প্রহরীদের সাথে কথা বলে যেমনটা জানতে পারি যে তার যে মালসামানা বেডিং এগুলো ইতিমধ্যেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আগামীকাল সকালে চলে যাবেন। এছাড়াও যে সাবেক শিক্ষা উপদেষ্টা তিনি আগামী 3 তারিখ চলে যাবেন। এছাড়াও যে আরও অন্যান্য বেশিরভাগ উপদেষ্টারা তারা ইতিমধ্যেই চলে গিয়েছেন। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিষয়টি যেমনটা জানা গিয়েছিল যে আজকে 28 ফেব্রুয়ারি মাসের শেষ দিন তিনি এই জায়গাটি ছাড়ার কথা ছিল। ইতিমধ্যেই তিনি আজকে বেলা 3টা 30 নাগাদ এই বাসাটি ত্যাগ করে এই জায়গাটিতে এইখান থেকে অলরেডি তিনি ইতিমধ্যেই গুলশানে তার যে বাসাটি রয়েছে সেই বাসভবনে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। আগামীতে এই যমুনা বাসভবনে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এই বাসভবনটিতে আসবেন এমনটাই বলা হয়েছে। এছাড়াও যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা রয়েছে, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শেষ হওয়া যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এখন নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন এই সরকারের উপদেষ্টারা। এরই মধ্যে বেশিরভাগ উপদেষ্টা বাংলো বা
যে সরকারি বাসভবন ছেড়েছেন, তবে অনেকে এখনো আছেন সরকারি বাংলো বা অ্যাপার্টমেন্টে। তবে প্রায় প্রত্যেকেই গণমাধ্যম এড়িয়ে চলছেন, আছেন লোকচক্ষুর অন্তরালে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বাসভবনের এই যে যমুনা যে বাসভবনটি রয়েছে সামনে, এই বাসভবনের আশেপাশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোনো রকম যেন ক্যামেরা ব্যবহার না করা হয়, এই জন্য অনেকটাই নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছে। যেহেতু এখানে আগামী প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান, বিএনপি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি আগামীতে এই যমুনার বাসভবনটিতে তিনি আসতে যাচ্ছেন। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বাসভবনটি আজকে ত্যাগ করেন এখান থেকে। 24 আগস্টে অভাবনীয় এক অভ্যুত্থানের পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এছাড়াও জানিয়ে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 16 উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করে অভ্যুত্থান পরবর্তী সরকার। পরবর্তীতে এই পরিষদে যুক্ত হন আরও কয়েকজন উপদেষ্টা, সঙ্গে যুক্ত হন কয়েকজন বিশেষ সহকারী। দর্শক, আপনাদেরকে এই প্রধান উপদেষ্টার যে বাসভবন ছিল যমুনা হারে রোড, এই বাসভবনের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কটি থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সড়কের বাহিরের অংশ। দায়িত্ব গ্রহণের 1.5 বছরের মাথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকারে আসে বিএনপি। কিন্তু নতুন সরকারের শপথের আগেই প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি দেশ ছাড়েন। এছাড়াও গত 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের পর রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক যে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজও ঢাকা ছাড়েন 22 ফেব্রুয়ারি রাতে। এসব কারণে সরকার পরিবর্তনের পর স্বভাবতই প্রশ্ন দেখা দিয়েছে, সাবেক উপদেষ্টারা কে কোথায় আছেন। গত 2 দিন যাবৎ যে সরেজমিনে পরিদর্শন করে দেখা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি যমুনাতেই রয়েছিলেন। ইতিমধ্যেই আজকে বেলা 3:30 নাগাদ তিনি এই যমুনার বাসভবনটি ত্যাগ করেন এবং তবে সরকারের যে দায়িত্ব শেষ করে তিনি যোগ দিয়েছেন ইউনূস সেন্টারে। চলতি মাসের শেষ দিন তিনি যমুনা ছেড়ে তার নিজ বাসভবন গুলশানের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। নতুন সরকার গঠনের 1 মাসের মধ্যে উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নিয়ম রয়েছে। এছাড়াও যে বিশেষ কারণে যদি 2য় মাসেও থাকতে হয় তবে সরকারি ভাড়া পরিশোধ করতে হবে। এদিকে উপদেষ্টারা যে মন্ত্রীপাড়া ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই চলে গিয়েছে এবং যে ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী এবং নানা সময়ের আলোচিত সমালোচিত উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল, তিনি 35-এর এই হেয়ার রোডের বাসায় তিনি এখানকার যে 35 নম্বর বাসা রয়েছেন হেয়ার রোডের, সেটি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলের রোডের আগের বাসায় ইতিমধ্যেই উঠে গিয়েছেন। এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা শারমিন এস মুর্শেদি তিনিও এই হেয়ার রোডের তন্ময় 2-এ বাসাটিতে এখনো রয়েছেন, যদিও তাকে এখন পর্যন্ত গণমাধ্যমের আড়ালে রয়েছে। এছাড়াও যে গণপূর্ত অধিদপ্তরের নথি বলছে বেশিরভাগ উপদেষ্টারাই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন, বাকিরাও ছাড়ার প্রক্রিয়ায় রয়েছেন। তবে এখনো সরকারি বাসায় যেমনটা রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান, তিনি রয়েছেন মিন্টু রোডের যে 4 নম্বর বাসায়। সেই বাসাটিতে আমরা আজকে গিয়ে সরেজমিনে যেমনটা দেখতে পাই যে তাদের নিরাপত্তা বাহিনীর সাথে কথা বলে যে সেই বাসাটিতে ফজল কবির খান তার যে মালসামানা যে মালামাল সেগুলো ইতিমধ্যেই সরিয়ে দিয়েছেন। তিনি আগামীকালকে সকাল সকাল এই মিন্টু রোডে বাসাটি ছেড়ে দিবেন। এছাড়াও 35 নম্বর মিন্টু রোডের বাসায় রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন তিনি আছেন মিন্টু রোডের 5 নম্বর বাসায়। এছাড়া যে শিক্ষা উপদেষ্টা CR আবরার তার বাসার সামনে গিয়েও কথা বলে যেমনটা জানা যায় যে 34 নম্বর মিন্টু রোডে যে বাসাটিতে রয়েছিলেন
রয়েছেন সাবেক শিক্ষা উপদেষ্টা। প্রত্যেকের বাসায় গিয়ে তেমনটা যাওয়া নেই যে সাবেক শিক্ষা উপদেষ্টা তিনি আগামী 3 জানুয়ারি তার বাসাটি ত্যাগ করবেন। দর্শক, আমরা দেখাচ্ছিলাম যে এই যমুনার বাসভবনের পিছন পাশ থেকে যে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যমুনা বাসভবনটিতে দীর্ঘ 1.5 বছর থাকার পর ইতিমধ্যে এই বাসাটি ছেড়ে গিয়েছেন এবং যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বা বিএনপি থেকে নির্বাচিত, তিনি এই যমুনার বাসভবনটিতে এসে এই জায়গাটিতে থাকবেন। ইতিমধ্যে এখানে তার জন্য যে সংস্কারের কাজ সে ইতিমধ্যেই চালু রয়েছে এবং সংস্কার কাজ শেষ হলে মূলত জনাব তারেক রহমান এই বাসাটিতে এসে থাকবেন। দর্শক, আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি রাখুল রানা, জাগো নিউজ 24-এ। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।